রসুলপুর গ্রামে বাস করত শেউলি ও শিলা। তাদের বাবা মা তাদেরকে ছোট রেখে মারা যায়। তারা মাঠে কাজ করে, তাদের সংসার চালায়। দিদি, আমি আর পড়ালেখা করব না। তুমি একা কাজ করে তো সংসার চালাতে পারো না, তাহলে বাবার রাখা ঋণ কিভাবে শোধ করবে? দিদি, আমি আর পড়ালেখা করব না। ঠিক আছে, চল তাহলে মাঠে কাজ করতে যাই, বাবার ঋণ শোধ করতে হবে। ঠিক আছে দিদি, তাহলে চলো। শিলা ও শিউলি হাটে কোদাল নিয়ে মাঠে কাজ করতে যায়। দিদি, কাজ করে হাঁপিয়ে গেছি, চলো বাড়ি। শিলা ও শিউলি মাঠে কাজ করে বাড়িতে ফিরে আসে। মনোরম পরিবেশ। শিলা, হাত মুখ ধুয়ে ভাত খেতে আয়। আইতাছি দিদি, ভাত প্লেটে রাখো। দিদি, তুমিও খেতে বসো। সুজনের কাছে তো কিছু টাকা পেতাম, সুজন তো মারা গেছে, দেখি তার মেয়ের কাছে চাই টাকা পাই কিনা। এই বলে গোপাল সুজনের বাড়ির দিকে রওনা দিল। কইমা, শিউলি, শিলা, বাড়িতে আছো? হ্যাঁ কাকা, বাড়িতে আছি, ভিতরে আসি। তামা, তোমার বাবার কাছে কিছু টাকা পেতাম, এখন টাকা দিতে পারবা কি? কাকা, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আর কয়েকদিন সময় দিলে খুব উপকার হয়। এটা তো ভালো কথা। কয়েকদিন কেন, তোমাকে আরো 1 মাস সময় দিলাম। তাহলে মা, আমি এখন যাই। বাবা মারা গেছে, চিন্তা করো না, সবাই তো আর সারা জীবন বেঁচে থাকে না। তাহলে মা। শিলা গোপালের কাছ থেকে 1 মাসের সময় নিল।